সবাইকে স্বাগত জানাই লাভ ইউ জিন্দেগিতে। ফেব্রুয়ারির 5 তারিখ আজ। রাত থেকেই স্নো পড়ে রাস্তাঘাট একদম ভরে গেছে। এই প্রথমবার আমি বরফের মধ্যে ড্রাইভ করলাম। চাকা এত স্লিপ করছিল, মনে হচ্ছিল যে একদম আর থামবে না, গিয়ে বোধহয় কোথাও গিয়ে একটা ঠুকে দিল বলে। যাই হোক, পরের দিন 6 ফেব্রুয়ারি ছুটি ছিল, সেই জন্য একটু সকালবেলায় বোজোর জন্য ইডলি বানালাম। বোজো ইডলি খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু এখন আর বানানোই হয় না। এক বন্ধু ব্যাটার দিয়েছিল। বন্ধু যেহেতু দক্ষিণ ভারতীয়, ওর ওই ব্যাটারটা দারুণ ভালো ছিল। খুব সুন্দর ফ্লাপি আর স্পঞ্জি ইডলি হয়েছিল। বোজো তো খুব খুশি। এই স্নোর মধ্যে ধোঁয়া ওঠা ইডলি, তার সঙ্গে টমেটোর চাটনি, একদম সকালে ব্রেকফাস্টে আজ সব ফিনিশ করেছিল। তারপর আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম। গিয়ে কিছু বন্ধুরাও এসেছিল, ওরা ডেকেছিল, দিয়ে দেখলাম ওখানে এত সুন্দর লাগছে চারিদিকটা, আর প্রচুর বাচ্চা এসেছে খেলছে। তখন আমার মনটা খুব খারাপ লাগছিল যে বোজোকেও আনলে ভালো হতো, ও খুব এনজয় করতে পারতো। সেই জন্য আমি আর বেশিক্ষণ থাকিনি, বাড়ি ফিরে এলাম। প্রত্যেক সপ্তাহের শেষে বোজোর স্কুলের যে ফোল্ডারটা আসে, ওটা থেকে সব কাগজগুলো বের করতে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। দুটো এরকম গল্প লিখেছে, একটা হচ্ছে দ্য অ্যামেজিং এস্কেপ আর একটা হচ্ছে দ্য ফেভারিট প্লেস। আমাদের এই দুর্গাপুজো সাইবাবা টেম্পেলে যে হয়, সেখানে ও যায় 3 দিন। ওর যে এত ভালো লাগে আর মজা করে, সেই ঘটনাটা লিখেছে। এখানে টবে আমার কয়েকটা পেঁয়াজ কিনে এনেছিলাম, ওগুলো থেকে গাছ বেরিয়ে গেছিলো। তো এখানে একটা গোলাপ ফুলের টব পড়েছিল, তো ওটাতেই লাগিয়ে দিয়েছিলাম। ওগুলোতে কী সুন্দর পেঁয়াজ পাতা হয়েছে। রোজ কিছু এই অমলেট বানানো বা কিছু বানাচ্ছি, তার মধ্যে এই পেঁয়াজ পাতাগুলো আমি কেটে কেটে এরকম দিয়ে দিই। আজকে যেমন এই ফুলকপি আলু ভাজা বানাচ্ছিলাম, ওতে দিয়ে দিলাম। কাল বোজোর ভ্যালেন্টাইন্স ডে, আরও একদম ভুলে গেছিল। সেই জন্য স্কুলে বন্ধুদের জন্য কিচ্ছু বানানো হয়নি। সেই জন্য রাত জেগে আমরা দুজন মিলে ওর প্রায় 20 জন বন্ধুর জন্য কার্ড বানালাম, আর সবার কার্ডে একটা করে চকলেটও সেলোটেপ দিয়ে লাগিয়ে দিলাম। মুগের ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, মাটন, সন্দেশ, এক ধরনের জাপানিজ ডেজার্ট, কেক, মানে কিছু বাদ নেই। ডিমের ডেভিল যেতেই গরম গরম ছিল। এত কিছু রান্না করেছে অর্পিতা। অর্পিতাদের বাড়িতে আজকে নেমন্তন্ন ছিল, আমাদের আর এক বন্ধুদের। তো ওখানে গিয়েই দেখলাম ওর এলাহি আয়োজন। হ্যাঁ, চিকেনও ছিল, চিকেনেরও একটা আইটেম ছিল, কিছুই বাদ দেয়নি। ও চিলি ফিশও ছিল। মানে কি বলবো, প্রচুর রান্না করেছে, আর প্রত্যেকটা রান্নাই এত ভালো হয়েছিল। খুব তৃপ্তি করে আমরা খেলাম। পরের দিনই বোজোর সঙ্গে ওর এক বন্ধু সন্ধেবেলায় খেলতে এসেছে, বিকালবেলা এসেছে খেলছে। হঠাৎ মনে পড়লো যে ওর কাল জন্মদিন, কিন্তু ও আর সেলিব্রেট এইবারে করছে না। সেই জন্য ওর জন্য এমনিই একটা গিফট দেবো বলে কিনে রেখেছিলাম, ওটা ওকে দিলাম। আর সঙ্গে বাড়িতে ছোট ছোট দুটো কাপ কেক ছিল, ওটা দিয়েই ওরা ওর বার্থডেও সেলিব্রেট করে নিল। আমাদের ইন্ডিয়া যাওয়া আছে এই মাসের শেষেই, সেই জন্য এই সব চলছে। অনেক চকলেট কেনা হয়েছে, ওগুলো এখন ছোট ছোট করে জিপলকে করে সবার জন্য প্যাক করব বলে এখানে ঢেলেছি। বোজোর আরও এক বন্ধুর জন্মদিন আসছে, কিন্তু তখনও থাকবে না যেদিন সেলিব্রেশন আছে। তার আগেই যেদিন তাই অরিজিনাল ওর জন্মদিন, সেদিনই সারাদিন ওর সঙ্গে কাটিয়ে এসেছে। এসে রাত্রে আবার জামা কাপড় প্যাক করছে। আমরা দেশে যাওয়ার জন্য রেডি হই। আপনারা ততক্ষণ দেখতে থাকুন আর ভালো থাকবেন। পাঠ করে সব এর মধ্যে কেন ঢুকিয়ে রাখছো? ইন্ডিয়া ট্রিপে তুমি যাবো না নি? ও ইন্ডিয়া ট্রিপের জন্য? তুমি কি এক্ষুনি বলছিলে তুমি ইউ ডোন্ট লাইক স্লপি? ও হ্যাঁ, স্লপি কি মানে disorganized, not good. ও ওই জন্য তুমি অর্গানাইজড করে রাখছো। বাট একটু বেশি জামা কাপড় নিয়ে নিচ্ছ নাকি তুমি? একটুও নয়, একটু না? 1 মান্থের জন্য। 1 মান্থের জন্য এতগুলো লাগবে তোমার? ওকে।